আমি যখন বিলুনিয়া ছিলাম তখন হঠাৎ বললো আপনার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট। বাইক অ্যাক্সিডেন্ট তো তার তো বাইক না, বাইক যেটা ছিল সেটা বিক্রি করে নিয়েছি। আমি ছেলেকেই বলেছি যে আমার তুমি বাইকটা বিক্রি করো। উইদিন 10 days মানে যেদিন বাইকটা বিক্রি করলো আর কি, এরপরে তো বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। এরপরে যখন আমি গাড়িতে উঠি মিসেস সহ, তখন বাইজিলায় উদয়পুর না কি কর্তৃপুদা না উদয়পুর যখন আমি ক্রস করি, তখন আমি শুনি আমার ছেলে নাই। কিভাবে আপনি শুনতে পেয়েছেন বা কে ফোন? আমি আমার ছেলে যেখানে যে হোস্টেলে যে রুমে ছিল, এই রুমে সে যদি হ্যাং হতো তাহলে তাকে হ্যাং অবস্থায় পাওয়া যেত। আর হ্যাং হয়েছে কি না হয়নি আমরা আদৌ জানি না, গার্ডিয়ান জানে না। কীভাবে ডেড বডি জীবিতে আসলো সেটাও আমরা জানি না, এখন অবধি জানি না। সে যদি হ্যাং হয়ে থাকে, সে নিজে যদি হ্যাং হয়, জিহ্বায় একটু হলে কামড় থাকবে, তার জিভে কোনো কামড় নেই, সুন্দর দেহ। এবং আমি এটা মনে করি এটা একটা খুন। বিলুনিয়ার আদর্শ সবাই জানে, বিলুনিয়ার আদর্শ সে আদর্শ হিসেবে গঠিত। বিলুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষ জানে একটা আদর্শ, মানে একটা আদর্শ ছিল। অতএব তার মৃত্যুটা আমি মানতে পারছি না, এটা স্বাভাবিক না, অস্বাভাবিক। কারোর উপরে কি আপনার সন্দেহ হয় বা কারোর সঙ্গে কোনো বিবাদ ছিল এরকম? না না, সমস্ত কলেজের সমস্ত ছেলেরাই তাকে খুব ভালোবাসে, সবাই ভালোবাসে। এর মধ্যে কিছুজন থাকতেই পারে, কিন্তু তার অধিকাংশ ছেলে, আমি সবাইকে জিজ্ঞেস, সবাই যে বোধহয় অধিকাংশ মধ্যে কিছুজন বাদ দিলে পরে সবাই তো আসেনি, সবাই হচ্ছে আমাদের আদর্শই, আমাদের এজেন্সির আদর্শই। সেটা মেডিকেল কাউন্সিল বোর্ডের প্রেসিডেন্ট, তার পড়াশোনা কলেজের